এখন এই সাস্টেনেবিলিটি বলতে যেটা বোঝায় যে স্থায়িত্ব বা টেকসই। তো আমাদেরকে আসলে ওদিকে যেতে হবে, আমাদের নিজেদের প্রয়োজনে। ইটস নট অনলি ফর দ্য কাস্টমার্স। কারণ আমাদের একটা দায়বদ্ধতা আছে, সেখান থেকে উই হ্যাভ টু অ্যাক্ট অ্যাকর্ডিংলি, এবং সেই জন্য এটা কোনো অল্টারনেটিভ নাই। কারণ 2030-এর পরে আমাদের এখানে পানি সংকট দেখা দেবে, এখন আমরা পানি ফ্রি ইউজ করছি। এই ধরনের অনেক ধরনের ইস্যুস আছে, যে কারণে এখন নতুন ডাইং মিলও করছি না, বিকজ উই ক্যান ফোরসি হোয়াটস কামিং আপ। আচ্ছা, তো ওই চ্যাপ্টারটাতে যাচ্ছি, এবং এটা আমরা কিভাবে হ্যান্ডেল করছি। অফকোর্স ফর্চুনেটলি আমাদের খুব ভালো ডিজাইন টিম আছে, উই হ্যাভ এ ভেরি স্ট্রং আই টিম, আর&ডি টিম, এবং আমাদের অ্যাক্রস অল কাইন্ড অফ প্রোডাক্টস, ফিলিং থেকে শুরু করে স্পোর্টস ওয়্যার, লঞ্জারি, আন্ডারগার্মেন্টস, সোয়েটার, ডেনিম, মানে আমরা সব জায়গা থেকে কাজ করছি। ম্যাসিভ টিম, এবং আলহামদুলিল্লাহ সো ফার থিংস হ্যাভ বিন ওয়েল। বাট দেন এগেইন এটা তো আসলে এমনি এমনি হয় না, বিকজ আমরা সবাই হ্যান্ডস অন কাজ করি। আমাদের এমডি সাহেব, ডিরেক্টর, আমরা যারা আছি, উই আর অল এনগেজ ভেরি মাচ। এবং আমাদের কোভিডের আগেই 6-7 বছর আগে উই টুক মাস্টার প্ল্যান, যেখানে আমরা ঠিক করেছিলাম আমাদের ট্রেডিশনাল বাংলাদেশি যে কাস্টমার আছে সেখান থেকে আমরা বের হয়ে আসবো। সো যেন আপনি আমাদের গ্রুপের মধ্যে আসেন, আমাদের যে সমস্ত যাদের সাথে কাজ করি বেশিরভাগের অফিসে বাংলাদেশে নাই, কয়েকজন আছে, ফর এক্সাম্পল ডিক্যাথলন, এরকম গল্প কিছু আছে, বাট মেজরিটি নাই বাংলাদেশে। সো আমরাই সবসময় যাচ্ছি। সো আওয়ার কম্পিটিশন ইজ ভিয়েতনাম এন্ড চায়না। সো আমরা দেখলাম যে আমরা মারামারি করে পারবো না, আমি এই চ্যানেলে কাজ করে পারবো না, আমি নিউ ইয়র্কে করে পারবো না, আমি প্রাইমার করে পারবো না, কারণ এখানে আমরা সবাই আছি। সো আই হ্যাভ টু ডু সামথিং এলস। আর সামথিং এলস করতে হলে আমাকে এমন জায়গায় যেতে হবে, নিজেকে এমনভাবে প্রেজেন্ট করতে হবে যে জায়গাটাতে আমাদের একটা বড় ল্যাকিং ছিল, প্রেজেন্টেশনটা।